আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা এক্সেল ওয়ার্কশিটের কাজ করতে চান, যেমন এখানে সেলে 1, 2, 3, 4, 5 এভাবে বারবার লিখতে হয়, কিন্তু আপনি তা করবেন না। আপনি দুইটা লিখে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখানে 1, এখানে 2, 3 লিখে সেল 3টি সিলেক্ট করবেন। তারপর মাউস পয়েন্টার এখানে রাখবেন। নিচে ডানে যখন প্লাস চিহ্ন হলো, মাউসের বাম বাটন চেপে ধরে নিচে আপনি যতদূর ইচ্ছে ততদূর টানলেন, আর আপনাকে বারবার লিখতে হবে না। আর এক্সেল ওয়ার্কশিটের সেলগুলো সিলেক্ট করে আপনি সেন্টারে আনার জন্য এখানে সেন্টারে যাবেন। এখানে যদি আপনি চান যে না আমি বামে অ্যালাইনমেন্ট করব, বামে আসবে। যদি ডানে অ্যালাইনমেন্ট করতে চান, ডানে আসবে। যদি আপনি সেন্টারে নিতে চান, মাঝখানেই আসবে, তাহলে এখানে সেন্টারে যাবেন। এভাবে সেন্টারে যাবেন, অ্যালাইনমেন্ট করবেন। আপনি যেভাবে রাখতে চান সেখানেই রাখতে পারবেন। এভাবে আপনি যদি চান যে না আপনি এক সংখ্যা পরপর নিয়ে আসবেন, যেমন 2 এরপর 4, তো আপনি পরে একই কাজ করবেন। দুইটি সংখ্যা লিখে আপনি যেভাবেই চান এখানে মাউস ক্লিক করে নিচে ড্র্যাগ করে নিয়ে আসবেন। দেখেন যে আপনার এই একটা সংখ্যার পরের সংখ্যাটা দেখাচ্ছে। এখন যদি চান আপনি যে এখানে আপনি 5, তারপরেরটা 10, এভাবে আপনি লিখবেন, কিন্তু আপনাকে বারবার এই সংখ্যাগুলো লিখতে হবে না। মানে আপনি যেভাবেই চান, যে সংখ্যা যে ধাঁচেই চান, দুইটি সংখ্যাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউস পয়েন্টারের বাম বাটন চেপে নিচে আপনি টান দিয়ে নিয়ে আসবেন। সবগুলোই এক ধারাবাহিকভাবে ও দিয়ে দিবে, মানে আপনি যা চাচ্ছেন সেইভাবে আপনাকে দিয়ে দেবে। এখন কোনো সেল যদি বাড়ানোর দরকার হয়, তো আপনি এখানে সব সিলেক্ট, যেমন এই কলামগুলো যদি আপনার যে এই কলামগুলো আপনি সিলেক্ট করে, যেমন এই যে কলাম আছে এখানে বর্ডার চাচ্ছেন, যদি আপনি চান যে অল বর্ডার, তাহলে অল বর্ডার হবে। যদি আপনি এই বর্ডার